মেহেরপুরের ঝাউবাড়িয়া গ্রামের বাসিন্দা আরিফ হোসেন দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত ছিলেন। নেশার টাকা ও তুচ্ছ ঘটনায় স্ত্রী চন্দনা খাতুনের উপর চালাতেন অমানসিক নির্যাতন। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে 3 কন্যা সন্তানকে নিয়ে 3 মাস আগে বাবার বাড়ি চলে যান চন্দনা। ভেঙে যাওয়ার উপক্রম হয় দীর্ঘদিনের সাজানো সংসার। আপনাদের বিয়ের বয়স কত? 18। 18 বছর। তাই 18 বছর আপনারা কি সুখী ছিলেন? মাঝে একটু গ্যাঞ্জাম হয়ে অসুখী হয়েছিলাম। তাই এখন গ্যাঞ্জামের পরে বউ কতদিন মায়ের বাড়িতে ছিল? 3 মাস। 3 মাস। ওদের নতুন করে আবার 3 লক্ষ টাকা কাবিলনামা করে ওদের সংসারে নতুন করে জীবন শুরু করার জন্য আমরা সবাই দোয়া করি এবং সবাই মিলে আমরা করি যাতে সংসার জীবনটা আবার ওরা সুখী হয়। তবে নিজের ভুল বুঝতে পেরে সম্প্রতি আরিফ হোসেন মানব উন্নয়ন কেন্দ্র মৌকের পারিবারিক সহিংসতা প্রতিরোধ ইউনিটে আবেদন করেন। তিনি স্বাভাবিক জীবনে এবং স্ত্রীর সাথে মীমাংসা করতে সংস্থাটির সহযোগিতা কামনা করেন। আরিফের আবেদনের প্রেক্ষিতে মৌকের পারিবারিক সহিংসতা প্রতিরোধ ইউনিট নিবিড় কাউন্সেলিং শুরু করে। আমার বিয়ে হয় 10 জুলাই 2006 সালে। মারামারি গ্যাঞ্জাম প্রায় মার বাড়ি আসি, এবার মারা ধরা করি মার বাড়ি এসেছিলাম। তাই মৌক অফিস কাউন্সিলরের মাধ্যমে আমাদের মীমাংসা হয়ে আমরা আমার শ্বশুর বাড়ি চলে যাচ্ছি। দোয়া করবেন। স্বামী স্ত্রী গন্ডগোল ছিল, আমরা সংশোধন হয়েছি মৌয়ের মাধ্যমে থেকে আমরা স্বামী স্ত্রী আবার বাড়িতে যাচ্ছি। দীর্ঘ প্রক্রিয়ার পর জেলা নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের সহসভাপতি মোসাম্মদ পলি খাতুন ও সদস্যদের উপস্থিতিতে মৌকের প্রোগ্রাম ম্যানেজার মোসাম্মদ ফাহিমা আক্তারের নেতৃত্বে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আরিফ হোসেন সবার সামনে নিজের ভুল স্বীকার করেন এবং অঙ্গীকার করেন তিনি কোনো প্রকার নেশা করবে না। স্ত্রী চন্দনার উপর কোনো ধরনের শারীরিক বা মানসিক নির্যাতন চালাবে না। সন্তানদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে নিয়মিত কাজ করবে। স্বামীর অনুশোচনা এবং মৌকের কর্মকর্তাদের আশ্বাসে চন্দনা খাতুন আবারও সংসার করতে রাজি হন। পুনরায় ফিরে পান তার সংসার। পারিবারিক সহিংসতা রোধে মৌকের এই প্রশংসনীয় উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয়রা মনে করছেন সচেতনতা এবং সঠিক কাউন্সেলিংয়ের মাধ্যমে এমন অনেক বিবাদমান সংসার রক্ষা করা সম্ভব। জাহিদুল ইসলাম, মানবতার চোখ, মেহেরপুর।